জামাতে ইসলামের চাঁদাবাজি সাধারণ জনগণ এইভাবে ধরে ফেলবে জামাত কল্পনাও করতে পারে নাই। জামাতের বিরুদ্ধে সাধারণ জনগণ এই ধরনের বক্তব্য দিবে সেটাও জামাত ভাবতে পারে নাই। জামাত মনে করেছে আমরা আওয়ামী লীগের সময় গুপ্ত রাজনীতি করেছি, এখন গুপ্তভাবেই চাঁদাবাজি করব, এটা কেউ জানতে পারবে না। কিন্তু সাধারণ জনগণ আর বুদ্ধ নয়। সাধারণ জনগণ জামাতের বিপক্ষে এখন যে ধরনের কথা বলা শুরু করেছে, এগুলো যদি আপনারা দেখেন একদম অবাক হয়ে যাবেন। আজকে এই ভিডিওতে জামাতের বিরুদ্ধে সাধারণ জনগণ কি বলছে সেটা আপনাদেরকে জানিয়ে দিব, এবং জামাত কিভাবে এই যে কোটি কোটি টাকার মালিক হলো, তাদের নেতাকর্মীদের বেতন দেয়, আবার অনলাইন ব্যবহার করার জন্য সোশ্যাল মিডিয়ায় বট বাহিনী তৈরি করার জন্য যে কোটি কোটি টাকা ব্যয় করে, এগুলো জামাত কিভাবে পায়, আজকের এই ভিডিও যদি আপনারা দেখেন তাহলে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমে জামাতের প্রকাশ্য কিছু চাঁদাবাজি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, তারপরে গোপন চাঁদাবাজিগুলো আপনাদেরকে দেখাবো। এরপরে সাধারণ জনগণ কি বলছে সেটাও আপনাদেরকে একবার তাদের বক্তব্য সহকারে দেখাবো। জামাত চাঁদাবাজি করতে গিয়ে যেই অবস্থার মধ্যে পড়েছে আর যেগুলো গণমাধ্যমে আসছে, মেন স্ট্রিম গণমাধ্যমে যেগুলো আসছে সেগুলো আপনাদেরকে প্রথমে দেখাই। এই যে দেখেন, দেশ রূপান্তর, এখানে প্রকাশ হয়েছে ওসির নাম ব্যবহার করে চাঁদাবাজি, জামাত নেতার বিরুদ্ধে মামলা। বুঝতে পেরেছেন? ওসির নাম ব্যবহার করে চাঁদাবাজি মানে জামাতের যে লেবাস সেটা কিন্তু তারা ব্যবহার করেনি, ওসির নাম ব্যবহার করেছে, তার বিরুদ্ধে মামলা হয়েছে। শুধু তাই নয়, তারপরে দেখেন দৈনিক প্রথম আলো পত্রিকায় কি লিখছে, কুড়িগ্রামে জামাত নেতার বিরুদ্ধে ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা দাবির অভিযোগ। মানে যে সকল ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে এগুলো জামাতের হাত থেকে মুক্তি পায় নাই, তাদেরকে চাঁদা দিতে হয়েছে। এছাড়াও দেখেন দৈনিক সমকাল পত্রিকার নিউজটা দেখেন, এখানে লিখেছে সাতকানিয়া জামাতের ত্যাগী নেতা কর্মীরা চাঁদাবাজিতে। অর্থাৎ জামাতের জন্য যারা ত্যাগ স্বীকার করছে অথবা জামাত থেকে যারা সরে দাঁড়িয়েছে, আপনারা জানেন এই যে এমপি মন্ত্রী যেই ক্যান্ডিডেটগুলো জামাত দিয়েছে অনেকে কিন্তু সরে যাচ্ছে, তারা চাঁদাবাজিতে লিপ্ত। শুধু তাই নয়, ডেইলি স্টার দেখেন, ডেইলি স্টার লিখছে জামালপুরে চাঁদাবাজির অভিযোগে জামাত নেতার ভাতিজাকে আটক। মানে জামাত নেতার ভাতিজাকে গ্রেপ্তার করেছে। জামাতের শুধু নেতাকর্মীরা চাঁদাবাজি করেছে তা কিন্তু নয়, জামাতের আত্মীয় স্বজন ভাই ভাতিজা যারা আছে তারাও এই চাঁদাবাজিতে লিপ্ত। শুধু তাই নয়, আমি আপনাদেরকে আরো বেশ কিছু প্রমাণ দিচ্ছি। দেখেন, আপনারা শুধু এই প্রমাণগুলো দেখবেন আর একবারে অবাক হয়ে যাবেন। দেখেন, তারপরে আমাদের সময় কি লিখছে, 10 লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে জামাত আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে। অর্থাৎ জামাত চাঁদাবাজি করেছে শুধু একা না, আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে সাথে নিয়েও চাঁদাবাজি করেছে। এটা আমার কথা বলছি না, এগুলো গণমাধ্যমে প্রকাশ হয়েছে, আপনারা চাইলে গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন। তাছাড়া আবার দেখেন, মানে দেশ টিভিতে প্রচার হয়েছে, দেখেন লিখছে ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা দাবির অডিও ফাঁস জামাত নেতার। মানে ব্যবসায়ীদের কাছ থেকে মোবাইল ফোনের মাধ্যমে জামাত নেতাকর্মীরা চাঁদা নিচ্ছে, তার অডিও কিন্তু ফাঁস হয়েছে। তারপরে দেখেন আমাদের সময় লিখছে চাঁদা না পেয়ে জামাত নেতার হামলা। মানে চাঁদা না দিলে জামাত নেতাকর্মীরা সেখানে হামলা করতেছে। বুঝতে পেরেছেন? মানে চাঁদা আপনি দিবেন না, আপনার উপরে হামলা হবে। শুধু এটা নয়, দৈনিক ইত্তেফাকে দেখেন, দৈনিক ইত্তেফাকে লিখছে জামাত নেতার বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা মামলা। বুঝেন? কিন্তু জামাত নেতার বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা মামলা। পুলিশকে এমপি প্রার্থীর হুমকি। অর্থাৎ জামাতের যে এমপি প্রার্থী হয়েছে তাই আবার পুলিশকে হুমকি দিচ্ছে, মানে আমার নেতাকর্মীর বিরুদ্ধে কোনো ধরনের মামলা নেওয়া যাবে না। শুধু এই চাঁদাবাজি আর ধর্ষণ নয়, আপনাদেরকে যদি স্লাইডে দেখায়, দেখেন চাঁদাবাজি, টেন্ডারবাজি, জমি দখল, ভূমি দখল, গ্রামের বৃদ্ধ মহিলা যারা আছে তাদের জমি দখল, সরকারি প্রতিষ্ঠান দখল, গাছ দখল, বাঁশ দখল। মানে এমন কোনো জায়গা নাই, দেখতে থাকেন সাইডে আমি দেখাচ্ছি, এমন কোনো জায়গা নাই জামাত সেখানে আধিপত্য বিস্তার করে নাই, জামাত সেখান থেকে চাঁদাবাজি করে নাই, এমন কোনো জায়গা নাই। আপনারা দেখতে থাকেন। এবং এই ধরনের হাজার হাজার নিউজ গণমাধ্যমে প্রকাশ হয়েছে, যেগুলো গোপন আছে, অন্যের নাম দিয়ে তারা চাঁদাবাজি করছে, সেই টাকাগুলো পকেটে আসতেছে, এই টাকাগুলো আবার কেন্দ্র পর্যন্ত পৌঁছে যাচ্ছে। এখন বুঝতে পেরেছেন জামাত রাজনৈতিক দল হিসেবে কিভাবে এই কোটি কোটি টাকার মালিক হলো, কিভাবে এই কোটি কোটি টাকার মালিক হয়েছে। এখন আপনাদের কাছে পুরোপুরি ক্লিয়ার যে জামাত কিভাবে এত টাকার মালিক হলো, জামাত নেতাকর্মীদের কিভাবে এত টাকা দেয়, কিভাবে সোশ্যাল মিডিয়ায় বট বাহিনী তৈরি করে, এবং কিভাবে জামাত কোনো ভালো ছেলেদেরকে ফাঁদে ফেলে তাদেরকে শিক্ষার ব্যবস্থা করে বিদেশে পাঠায় এবং সারা জীবন জামাতকে টাকা দেওয়ার পথ তারা তৈরি করে। এখন প্রশ্ন হলো,
জামাতের বিরুদ্ধে এত চাঁদাবাজির নিউজ হয়েছে, এই নিউজগুলো কেন ভাইরাল হয় নাই? আপনারা দেখতে পেয়েছেন যে বিএনপি একটা টেম্পু স্ট্যান্ডে চাঁদাবাজি করেছে, ব্যাপক ভাইরাল। লঞ্চ ঘাটে চাঁদাবাজি করেছে, ব্যাপক ভাইরাল। বালু উত্তোলনে বিএনপির নেতাকর্মীরা জড়িত, ব্যাপক ভাইরাল। কিন্তু জামাতের বিরুদ্ধে হাজার হাজার নিউজ হলেও সেগুলো কেন ভাইরাল হয় না? এগুলো ভাইরাল না হওয়ার পিছনে একটাই কারণ, সোশ্যাল মিডিয়ায় জামাত যেভাবে বট বাহিনী তৈরি করেছে, জামাত যেভাবে আধিপত্য স্থাপন করেছে, অন্যান্য রাজনৈতিক দল সেটা পারে নাই। এটা বলতে হবে বিএনপির ব্যর্থতা বা জামাত জোটের বিরুদ্ধে যারা আছে তাদের ব্যর্থতা। বিএনপির নেতাকর্মীরা বিএনপির পক্ষের ভিডিওতেও লাইক কমেন্ট করে না, শেয়ার করে না, তাদের ভিডিওগুলো ডাউনলোড দিয়ে নিজের পেজে ছাড়ে না। মানে এটা হচ্ছে আমাদের ব্যর্থতা, বিএনপির একবারে পুরো ব্যর্থতা। ভিডিওতে লাইক কমেন্ট পর্যন্ত করে না, এমন একটা অবস্থা হয়ে গেছে বিএনপির। আমরা কিন্তু অতীতে দেখেছি আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের পক্ষের ভিডিওতে লাইক কমেন্ট করতো না। এখন সেই ভাবটা কিন্তু আমরা এই সোশ্যাল মিডিয়ায় বিএনপির নেতাকর্মীদের কাছে দেখতে পাচ্ছি। দেশটা যে ধ্বংসের দিকে যাচ্ছে, জামাত যে সব জায়গায় আধিপত্য বিস্তার করেছে, জামাত শীর্ষ স্থানগুলোতে বসে পড়েছে, প্রশাসনের মধ্যে, সচিবালয়ের মধ্যে, সরকারের বিভিন্ন জায়গায় হচ্ছে জামাত বসে পড়েছে, সেই বিষয় নিয়ে কিন্তু আমরা মাথা ঘামাতে দেখছি না। কারণ বিএনপি দেখছে যে সামনে নির্বাচন হচ্ছে, নির্বাচন যদি সুষ্ঠুভাবে হয় আমরা ক্ষমতায় যাব। এত সহজ কিন্তু হবে না। বিএনপির এই দুর্বল জায়গাগুলো থেকে বের হয়ে আসতে হবে। বিএনপির বের হয়ে আসতে হবে, যারা হচ্ছে বিএনপিকে ট্র্যাক দিচ্ছে সেই ট্র্যাকের প্রতিক্রিয়া জানাতে হবে। বিএনপির বিরুদ্ধে কথা বললে, বিএনপির বিরুদ্ধে যে ন্যারেটিভ তৈরি করা হচ্ছে সেই ন্যারেটিভের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করার মতো অ্যাক্টিভিস্ট তৈরি করতে হবে। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক উপস্থিতি থাকতে হবে। কারণ আপনারা দেখেছেন এই সোশ্যাল মিডিয়ার বদৌলতে ভোটারদের মধ্যে একটা প্রতিক্রিয়া জামাত কিন্তু সৃষ্টি করতে পেরেছে। প্রথমে জরিপ দেখলেন, সেই জরিপে আসলো যে বিএনপি 70% ভোট পাবে। আবার পরবর্তীতে আরেকটা জরিপ আসলো এই যে গত পরশুদিন, সেই জরিপে জামাত এবং বিএনপির মধ্যে 1% ভোটের তফাৎ। বুঝতে পেরেছেন এখন? অর্থাৎ বিএনপির পক্ষে কোনো নিউজ আসলে জামাত সেটাকে শেল্টার দেওয়ার জন্য ব্যাপক চেষ্টা চালাচ্ছে। বিএনপির পক্ষে একটা শব্দও যদি আসে, সেই শব্দের বিরোধিতা করে হাজারটা শব্দ ছড়িয়ে পড়ছে। আর এই সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিস্টগুলো তৈরি করেছে জামাত বিভিন্নভাবে। প্রথম দিকে আমাদের ইলিয়াস স্যার এবং পিনাকি ভট্টাচার্য স্যার, তারা এই বিএনপির পক্ষে থাকলেও এখন কিন্তু নেই। কেন এই বিষয়টা বুঝতে পেরেছেন? এটা আপনার আমাদের বুঝতে আর বাকি নেই। তারা ওই বিএনপির চাঁদাবাজির কথা ব্যাপকভাবে প্রচার করলেও জামাতের বিরুদ্ধে হাজার হাজার নিউজ হয়েছে, সেগুলো কিন্তু তারা প্রচার করতেছে না, সেগুলো প্রসার করতেছে না। কারণ এগুলো যখন প্রচার করবে তখন জামাতের বিরুদ্ধে সাধারণ জনগণ দাঁড়িয়ে পড়বে। যদিও এখন বেশ কিছু জনগণ সোচ্চার হয়েছে, জামাতের এই যে গোপন রাজনীতি, গোপন কৌশল, গোপন চাঁদাবাজি, গোপন টেন্ডারবাজি, এগুলো সাধারণ জনগণ বুঝতে পেরেছে। তাই এখন আমি মনে করি আমার আপনার যারা দেশকে রক্ষা করতে চান, যারা দেশকে বাঁচাতে চান, যারা বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসতে চান বা যারা বিএনপিকে ক্ষমতায় দেখতে চান, তাদের দায়িত্ব বিএনপির পক্ষে যে সকল ভিডিও বা ন্যারেটিভ তৈরি হবে সেগুলো ব্যাপকভাবে ছড়িয়ে দিতে হবে এবং অন্যান্য রাজনৈতিক দলের বিপক্ষে যেগুলো ন্যারেটিভ তৈরি হবে সেগুলো ব্যাপকভাবে ছড়িয়ে দিতে হবে। অনেকেই ফেসবুকে লেখালেখি করে, যেটা খুব একটা গুরুত্ব আসে না। ডিরেক্ট কথা বলার গুরুত্ব কিন্তু আলাদা। আবারও বলছি, আমার ভিডিওটা পুরোপুরি কপিরাইট ফ্রি। আপনারা চাইলে আপনাদের পেজে আপলোড করতে পারেন, আপনাদের চ্যানেলে আপলোড করতে পারেন। মেন কথা হচ্ছে ভিডিওগুলো ছড়িয়ে দিতে হবে, সবাইকে জানিয়ে দিতে হবে। প্রিয় দর্শক, আপনারা যদি দেশকে অন্তত ভালো জায়গায় দেখতে চান তাহলে বিএনপির পক্ষে যেগুলো ন্যারেটিভ থাকবে সেগুলো অবশ্যই ছড়িয়ে দিতে হবে। প্রিয় দর্শক, আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সুস্থ শরীরে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।